সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোমমেকার মোটি। আজকে আমরা ঝাড়খণ্ডে কাকুবাড়িতে আছি, দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে পুরো রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টে আজকে খেলাম ভাত, কারণ সারাদিন ঘুরবো তো সকাল সকাল ভাত খেয়ে। আর সবাই রেডি, এই যে মাম্মাম এখানে রেডি হয়ে গেছে, আর নিচে অলরেডি চলে গেছে। এখানে বিশাল টেম্পো চলে এসেছে, আমরা যেগুলোকে অটো বলি সেগুলোকে এখানে বলা হয় টেম্পো। তো চলে এসেছে, চলো এবার আমাদের বাড়ির সবাই মিলে সঙ্গে ঘুরতে বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, যখন যাবো তখন দেখতে পারবো। চলো নিচে নামা যায়। বড়টা নেবো না, ছোটো ব্যাট নিয়ে নিয়েছি। বড়টা না, ওটা খেলতে পারে না। এই দেখো, এখানে রয়েছে আমার ঠাম্মার ফটো, দেখাই। এই যে আমাদের চিকু বাবা চলে এসেছে। তো টেম্পো চলে এসেছিলো, বসে পড়েছি আমরা সবাই, ফুল ফ্যামিলি টেম্পো করে চললাম। আর এখানকার রাস্তাগুলো তো ভীষণ সুন্দর, যেমনি চওড়া চওড়া রাস্তা, লোকজন খুব কম এখানে। লোক সংখ্যাও যেহেতু কম, রাস্তাঘাটেও লোকজন খুব কম। আর দুপাশ থেকে তাকালে দেখো নদী, পাহাড়, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, ভালো লাগছে। এখানে আবার বাড়িঘরও আছে, কিন্তু খুবই রেয়ার, কিন্তু কয়েকটা গ্রাম ছোটো ছোটো চোখে পড়ে। সামনে দেখো দুজন মহিলা কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে জ্বালানির জন্য। এই জায়গাটা আমি খুবই স্লো মোশন করে দিলাম তোমাদের জাস্ট দেখানোর জন্য। এই দেখো, যেহেতু টেম্পোতে বসে আছি তো স্পিডে তো যাচ্ছে, আর ওটা একটুখানি ভিডিও মানে উঠে এসেছিলো, আর তোমাদেরকে দেখানোর জন্য একদম স্লো মোশনে করে নিলাম। আর এই দেখো, পুরো রুক্ষ শুষ্ক পরিবেশ, জঙ্গলগুলো যেন, গাছপাতাগুলো না মনে হচ্ছে পুরো, দেখো দুদিকে জঙ্গল, আর জঙ্গলগুলো একদম অবস্থা খারাপ, এত ধুলোবালি এখানে, গাছের ওপরে এত মোটা স্তর পড়ে গেছে ধুলোবালির। এই দেখো নতুন একটা প্রজেক্ট এখানে তৈরি হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্রিজ হবে এখানে। তো এখানে হচ্ছে রাস্তা না কন্টিনিউ তৈরি হতেই আছে। আগে ছিল সরু রাস্তা, মানে পুরো পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি হয়েছে। এই দেখো সাইডে পাহাড়, আর এগুলো সব কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখন আবার রাস্তাটাকে অনেক চওড়া করা হচ্ছে, আর এখানে শুধু এই বড় বড় গাড়ি, কেউ হচ্ছে পাহাড় কাটছে, আর কোনো কোনো গাড়ি আবার এখান থেকে এই পাহাড়গুলো বোঝাই করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে নতুন নতুন অনেক প্রজেক্ট তৈরি হয়েছে, নতুন নতুন অনেক রাস্তা তৈরি হচ্ছে। আর ওই জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় কেটে কেটে যেন অনেক সহজেই রাস্তা তৈরি করা যায়, সেই সমস্ত প্রজেক্ট চলছে আর কি। এই দেখো এইদিকে আবার রাস্তাটা পুরো ডিভাইড হয়ে গেছে। ওই দেখো ছোটো ছোটো কতগুলি দোকান আছে, আর এখানে ছোটো ছোটো ওই দেখো ঘরবাড়ি আছে, গ্রাম। কিন্তু ঘরবাড়িগুলো বেশ কালারফুল, দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানকার স্থানীয় ওই আদিবাসী টাইপের লোকজন থাকে তো, কিন্তু বাড়িঘরগুলো কিন্তু দূর থেকে দেখতে খুবই ভালো লাগছে, বেশ রংচঙে। কোনো কোনো বাড়ির ওপরে আবার সুন্দর সুন্দর করে ড্রয়িং করে রেখেছে, আলপনা দিয়ে কলকা করে, এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ওখানে নেমে গিয়ে না একটু দেখে আসি, একটু ভিডিও করে আসি। কিন্তু কিছু করার নেই, আমার ইচ্ছে হলেই তো আর সেখানে যেতে পারবো না, কারণ আমরা যাচ্ছি একটা জায়গায়, সেখান থেকে আবার যাব, ঘুরবো, তারপর আবার রিটার্ন করতে হবে। মানে রাত্রে, মানে বিকেলের আগেই বলেছে ওখান থেকে রিটার্ন করে আসতে হবে। কারণ দেখতে পাচ্ছ এখানকার পরিবেশ, রাস্তাগুলো এত ফাঁকা ফাঁকা, আর মাঝখানে রাস্তা, দুপাশে জঙ্গল, মানে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার আর কি। এখান থেকে দিনের বেলা ঠিক আছে ঘুরতে যাওয়া, কিন্তু সন্ধে হওয়ার আগে এখান থেকে রিটার্ন করা বুদ্ধিমানের কাজ আর কি বলা যেতে পারে। তাই জন্য বাড়ি থেকে বারবার করে কাকু বলে দিয়েছে, যাই করো না কেন বিকেলের মধ্যে যেন ওই এরিয়া থেকে বেরিয়ে আসতে পারো, সবসময় এটা মাথায় রাখবে। তো আমরা মোটামুটি যেই জায়গায় ঘুরতে এসেছি সেখানে অলরেডি চলে এসেছি কাছাকাছি। আর এখানে দেখো
এই যে যারা এখানকার স্থানীয় লোকজন, কত ছাগলের পাল বাবা, এত ছাগল তো আমাদের ওই সাইডে দেখতেই পারি না এখন। যাই হোক, কিছুক্ষণ হচ্ছে টেম্পোটা দাঁড়িয়ে থাকলো, ওরা ক্রস করে বেরিয়ে গেল। তারপরে এই যে চলে এসেছি গন্তব্যস্থলে। আর এখানকার মানে এটা হচ্ছে মেন একটা পিকনিক স্পট। দেখো এই বড় বড় বাসও নেমে এসেছে। এই রাস্তাটা না মানে হাই রোড থেকে অনেকটা ডাউন, একদম খাড়াই রাস্তা ছিল, মানে খাড়াই। আর এটা বলতে পারে ঢালু, আমরা নামার সময় পুরো ঢালটা পেয়েছি। এত বড় বড় বাস কি জানি কি করে নেমে আসলো, আমার তো টেম্পো নামছিল তাতেই দেখে ভয় লাগছিল। তো ওই যে চলে এসেছি, আর টেম্পো থেকে সবাই নেমেও পড়েছি। ওয়ান্ডারলি এখানে দাঁড়া ব্যাক করি। এটা আমরা কোথায় আসছি? জয়দা মন্দির। জয়দা মন্দির, নদী আছে, চলো নদী দেখি। আর এই জায়গাটার নাম কি কাকিমা? জায়গাটার নামও জয়দা, আর মন্দিরটাও জয়দা। আর এগুলো ঝাড়খণ্ডেই পড়ছে তো তোমাদের। নদীটা দেখি। আগে মন্দিরে যাবে, দর্শন করবি। তো এই দেখো মন্দিরের সামনেই রয়েছে ডালার দোকান, এখান থেকে পূজার সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে, কিনে নিয়ে সহজেই পুজো দেওয়া যাবে। সবাই তো খাবার খেয়ে এসছি, কি করে পুজো দেবো? এই সাইডে আরো মন্দিরগুলো তৈরি হচ্ছে। মন্দিরটা উল্লেখ করে দাও, নাহলে ভুলে যাবে। হ্যাঁ ওই তো বলেছে তো, জায়গাটার নামও জয়দা, এখানে জয়দা মন্দির, নদীটাও জয়দা, পুরো সবকিছুই জয়দা। সত্যি এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত। তো আমরা যদি আগে জানতাম যে এখানে এরকম মন্দির আছে, পুজো দেওয়ার সমস্ত ব্যাপারও আছে আর কি, মানে ডালা কেনার ব্যবস্থা আছে, তাহলে আর হয়তো খাওয়া দাওয়াটা করতাম না, পরেই খেতাম, স্নান করে রেডি হয়ে চলে আসতাম, তাহলে না খুব ভালো হতো, বেশ পুজোটাও দিতে পারতাম। কিন্তু এবার তো আর সেটা হলো না, বলে না কপালে না থাকলে কিছুই হয় না। পরবর্তী সময় যদি কোনো সময় আসি আর কপালে যদি লেখা থাকে, তাহলে নিশ্চয়ই এখানে এসে পুজো দিতে পারবো। জুতা খোলো। মন্দির পূজা হয়ে গেল চিকুর দর্শন। তো মূলত মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির, এখানে শিবলিঙ্গ রয়েছে, এই সাইডে একটা রয়েছে, ওই সাইডেও আর একটা রয়েছে। সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো এখানে শিবলিঙ্গের দর্শন হলো, প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে প্রসাদ নেওয়া হলো। তারপর চলো মন্দিরটা একটু ঘুরে নিই। শিবলিঙ্গের মন্দির এই তো কোথায় গেছে? জল নিয়ে আসছে, পাগলা জল নিয়ে আসছে। ওটাকে ডাকো, ওটা আচ্ছা চিকু। হ্যাঁ চিকু চলে আয়। জল দিয়ে কি জন্য আসছে? গঙ্গার জল ভাবছে, সবাইকে দেবে, সবাইকে দেবে। বারণ করলাম না যেতে। ভিডিও করো না এখানে ভিডিও করে ভিডিও, মন্দিরের ভেতরে বারণ আছে।
সাধু বলে কি আইফোন ইউজ করবে না? শ্রাবণ মাসে না? হ্যাঁ তাড়াতাড়ি করো, কিন্তু বারণ করবে। চলো মন্দির ঘোরা হয়ে গেল, দর্শন হয়ে গেল, এবার বাইরে। তো মন্দিরটা তো অনেক সুন্দর। আর এখানে শ্রাবণ মাসে মানে মূলত মহাদেবের দিনগুলো যেগুলো, সেই সমস্ত মাস আর দিনগুলোতে এখানে অনেক নাকি ভক্তরা আসে, পুজো হয়, বিশাল ভিড় হয়। এখানকার লোকজন মনে করে এই মন্দিরটা অনেক জাগ্রত। তো পুরো মন্দিরটা ঘুরে শিবলিঙ্গে দর্শন করার পর এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। সুন্দর মেমোরিগুলোকে ধরে রাখতে হবে না? তো বন্ধুরা দেখো, এখানে একটা নদী রয়েছে। এই যে মানে বর্ষার সময় অনেকটা জল উঠে আসে, তখন দেখতে পাচ্ছ কতটা উঁচু সিঁড়ি করা রয়েছে। আর এই এখন তো শুকনো কাল, তো অনেকটাই জল কমে গেছে। আর এখানে পুরো হচ্ছে এখন পিকনিক স্পট, পুরো পিকনিকের জন্য লোকজন ভর্তি, আর তেমনি গান বাজছে। তো আমি এখন পুরোপুরি এটাকে মিউট করে দিয়েছি, ওভার ভয়েস দিচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর। এই যে তোমাদের দেবদাদা দেখতে পাচ্ছ, হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে ওই দিকটা নেমে আসতে। চলো এবার গিয়ে একটু ঘুরে আসি। আর ওই সাইডে দেখো কত পিকনিক পার্টি, সবাই এসেছে পিকনিক করতে। সত্যি জায়গাটা ভারী সুন্দর। আমিও আর থাকতে পারলাম না, প্রথমে ভাবছিলাম নামবো না, তারপরে এত সুন্দর দেখে আর থাকতে পারলাম না, নেমে এসেছি আস্তে আস্তে নিচের দিকে। চলো জায়গাটা পুরো ঘুরে নিই। এই দেখো নেমে আসার পরে কতটা সিঁড়ি দেখেছো। এখানে বর্ষাকালে নাকি পুরো জল ভর্তি হয়ে যায়। তো ওই দেখো আমি নেমে আসার আগেই নীল কোথায় চলে গেছে, দেবও দেখছি ওই সাইডে চলে যাচ্ছে। ওই সাইডটা আরও সুন্দর, কিন্তু ওই সাইডটা একটু মানে উঁচু নিচু তো, আর পাথরে জায়গা। তো ভাবছিলাম যাবো কি যাব না, তারপর ভাবলাম যে মানে ঘুরতে এসেছি, আর পুরো জায়গাটা না ঘুরলে সেটা ঠিক হবে না আর কি। তো ফাইনালি চলে আসলাম এই সাইডে, কিন্তু একটু সাবধানে যেতে হবে। ভাবছি যে ভিডিও বানাবো নাকি মানে রাস্তা দিয়ে তাকিয়ে তাকিয়ে যাবো। বাই চান্স যদি পাথরে পাটকে হড়কে পড়ে যায় না, ব্যাস তাহলেই হয়েছে। চলো আর বেশি কথা না বলে আস্তে আস্তে সাবধানে নেমে যাই। আর এখানে তো প্রচণ্ড গান চলছে, ভীষণ ভালো লাগছে। একটা মানে ফুল পুরো পিকনিকের একটা মুড রয়েছে, আর এত গান চলছে, সেগুলো দিতে পারলে বেশ ভালো হতো। লোকজন এত আনন্দ মজা করছে, কিন্তু কিছু করার নেই। গানগুলো তো আবার ভিডিওতে চলে আসলে ব্যাস কপিরাইট চলে আসবে। তো ফাইনালি ওই দেখো ছেলে আর বাবা দুজনেই দাঁড়িয়ে পড়েছে, বলছে যে এখানে এবার একটু ফটো তুলবে। চলো নীল সোনা সুন্দর সুন্দর পিক তুলে নিই। মাম্মাম না অত মানে ভিডিওর সামনে বা পিক তুলতে অত পছন্দ করে না, কিন্তু নীল সোনা একদম পিক তোলা বা ভিডিওর কাছে এসে কথা বলা এইগুলোতে একদম স্মার্ট, একদম এক্সপার্ট আর কি। তো সবাই ওকে ভীষণ, তোমাদের ভালোবাসাও পায় অনেক। তো ফাইনালি নীল আর দেবের কত সুন্দর সুন্দর পিক প্রথমে তুললাম, তারপর আমারও কতগুলো সেলফি নিলাম, পিক তুললাম। আর তারপর মনটা চাইলো যে কতগুলো রিলস বানাই। নেটটা কিন্তু একটুও কাজ করছিল না এখানে, তাও অনেক কষ্ট করে কতগুলো ভিডিও মানে করে রাখলাম। পরে বাড়িতে গিয়ে সেগুলো গানের সঙ্গে সেট করে রিলস ছাড়বো। মানে এত সুন্দর জায়গায় এসেছি, রিলস না বানিয়ে কি থাকা যায় বলো? মনটা শুধু করছে এই কতগুলো রিলস বানাই, কিন্তু কিছুতেই নেটওয়ার্কটা কাজ করছিল না, এত মানে মুডটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক, মুড অফ হোক আর যাই হোক, রিলস বানানো কিন্তু বন্ধ করিনি, ভিডিও টাইপের করে নিয়ে এসেছি। তারপর সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো, অনেক সুন্দর সুন্দর রিলস অলরেডি আপলোড করা হয়েও গেছে। তো ফাইনালি জায়গাটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার চলো ওপর দিকে যাওয়া যাক। কি গো কেমন লাগলো মন্দিরটা?
মানে খুব ভালো, এত সুন্দর টাটার মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে, আর মানে নদী গেছে, তোমার আর আমরা এতবার পাথরের বড় বড় একটা টাটা এসেছি, তাও এখানে আসিনি না, অনেক আরেকবার এসেছি এই ঘাটে। এবার সৌভাগ্য হয়েছে এই জায়গাটা। কাকু বললো বলে আরো দেখলাম। এরপরে এখান থেকে যাবো আরেকটা জায়গায়। এই ব্লগটা তো এখানেই শেষ করছি। টাটা। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন যাব অন্য আরেকটা, সেটাও নিশ্চয়ই সুন্দর জায়গাই হবে। তো ফাইনালি চলো সেই উদ্দেশ্যে আমরা রওনা করি। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও পারলে। আর টাটানগরে এসেছি, তাই জন্য আজকের ব্লগটা শেষ করার আগে তোমাদের সবাইকে অবশ্যই বলতে চাই টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।